আজকের রেসিপিতে থাকতেছে চিকেন বিরিয়ানি বানাবো। সেই জন্য এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি কিছু। এখানে মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। আর এখানে একটু কেচে নিয়েছি, যাতে করে মাংসের ভিতরে যেন মশলা ভালোভাবে যায়, তাই সুন্দর করে ধুয়ে ছেঁকে রেখে দিয়েছি। এখন এখানে টক দই বানাবো। 1 কাপ দুধের মধ্যে হাফ লেবুটা আমি চিপে দিয়েছি। এখানে 10-15 মিনিটের মতো রাখলেই টক দই তৈরি হয়ে যাবে। এইভাবে করলে আর ঝামেলা পোহাতে হয় না, ঘরেই তৈরি করা যায় টক দই। এখানে মশলা করে নিয়েছি, আদা রসুন কয়েকটা কাঁচামরিচ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি 1.5 পট চাউল ভিজিয়ে রেখে দিব 15-20 মিনিটের মতো। মাংসটা হতে অতক্ষণই আমি চাউলটা ভিজিয়ে নেব। এখানে আমি সেই মশলাটা আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, টক দইটা দিয়ে দিয়েছি। এখন এখানে বিরিয়ানির মশলা, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব 30 মিনিটের মতো। একদম হাতে সময় কম থাকলে অন্তত 20 মিনিটের মতো ম্যারিনেশন করে রেখে দিবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব কিছু, সেই জন্য বেশি করে পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়েছি। আর কিছুর সাথে আমি এখন সেই ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিচ্ছি, সেই একই তেলে দিয়ে দিব। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অনেক সময় ধরে কষিয়ে নেব। এই তো আরও কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে করে পাতিলের তলায় লেগে না যায়। আর এখানে কিছু আলু আমি কেটে ধুয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, এখানে বিরিয়ানির সাথে অ্যাড করে দিব। যাই হোক, অন্য চুলায় মাংসগুলো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে। ভালোভাবে রান্না করে নিচ্ছি। একদমই রান্না হয়ে গেলে প্রায় 20% মতো থাকবে, তখন আমি মাংসটা তুলে নেব। প্রায় রান্না হয়ে যাবে এরকম পর্যায়ে আসলে মশলা রেখে আমি মাংসগুলো তুলে নেব। মশলার সাথে চাউল অ্যাড করে দিব, সবগুলো মাংসই তুলে নেব একে একে। মশলা কিন্তু তুলবো না, মশলা পাতিলেই থাকবে। মাংসটা অনেক ভালোভাবেই রান্না হয়েছে, তাই আমি এখন তুলে নিয়ে চাউলগুলো দিয়ে দিলাম। সেই মশলাতে চাউলগুলো একটু ভেজে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলে অন্য চুলায় আমি কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি। বাঁচতে আমার গরম পানি হয়ে যাবে। এই পর্যায়ে আসলে আমি গরম পানিটা অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক ওঠা পর্যন্ত। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর 1 কাপের মতো দুধও অ্যাড করে দিয়ে দিয়েছি, যাতে করে ভালো টেস্ট আসে। আমি ঘরোয়া উপায়ে এই বিরিয়ানিটা রান্না করছি, এটা কিন্তু টেস্ট কোনো অংশেই কম হবে না। যখন মাঝে মাঝে একজন আবদার করে বসবে বিরিয়ানি খাবো, তখন ঘরে থাকা উপকরণ দিয়েই দারুণভাবে মজা করে এই বিরিয়ানিটা বানাতে পারবেন। এই তো আলুগুলো দিয়ে উপর থেকে আমি একটু বিরিয়ানিটা একটু শুকনো হয়ে আসলেই একটু মাখো মাখো থাকবে, সেই অবস্থায় আমি মাংসগুলো আর আলুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একদমই লো হিটে কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিব, যাতে করে উপরের নিচের বিরিয়ানিটা ভালোভাবে হয়ে যায়। সেই পর্যায়ে আসা পর্যন্তই আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদমই লো রেখে দেবো চুলার উপরে। এখানে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে। এখন কিছু বেরেস্তা যে রেখে দিয়েছি সেটা ছিটিয়ে দিচ্ছি উপর থেকে, আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে আমার বিরিয়ানিটা রান্না একদমই কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। এটা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।